আজকে আমার পোলার বাপে হাট থেকে অনেক সুন্দর সুন্দর গুড়া মাছ নিয়ে আসছে আর এই পাতাসি মাছগুলো আমার খুবই পছন্দ। আজকে এটাই আমি রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মাছগুলো কিন্তু অনেক বেশি টাটকা ছিল আর এই মাছটা আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছটা রান্না করার জন্য আমি এই জায়গায় কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এই মাছ রান্না করার জন্য অতিরিক্ত মশলার কোনোই দরকার হয় না, মানে এইভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে স্বাদ মতো একটু লবণ দিয়ে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে একদম হাতে খুব কষলে কষলে মাখে নেওয়া লাগবে। আর এটাকে আমাদের এলাকায় মাছের পুরপুরি বলে। খুবই ভালো লাগে খাইতে, খুবই মজা লাগে। আর হাতে যে মাখানোর তরকারিগুলো একটু বেশি স্বাদ হয়ে থাকে। তো আমি সবসময় চচ্চড়ি কিংবা পুরপুরি হাতে মাখাই রান্না করি। আমার বাপের বাড়ির এলাকায়ও কিন্তু এই চচ্চড়ি টাইপের খাবার তরকারিগুলো কিন্তু খুবই বেশি চলে। ছোট ছোট আলু দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করে মাখায় অনেক বেশি ভাল লাগে। আসলে ওইখান থেকেই আমি শিখছি যে চচ্চড়িটা কিভাবে রান্না করা লাগে। আর নদীর ছোট যেগুলা মাছ থাকে সেগুলা কিন্তু ভাইজা রান্না করলে একটুও ভাল লাগে না, আর এইভাবে পুরপুরি করলে এটার স্বাদ অনেক বেশি আসে। আর আমি একটু ঝালটা বেশি দিয়ে দিছি, তার কারণ আমার পোলার বাপে ঝাল খাইতে খুবই ভালোবাসে ছোট মাছে। তো তারপর এই মশলাটা মাখা হয়ে আসলে আমি কিছুটা টমেটো দিয়ে দিব, আর টমেটো দিলে এটার তরকারিটা স্বাদ অনেক বেশি বাইরে যায়। তো ভালো করে মাখা হয়ে আসলে আমার একেবারে খুবই সুন্দর করে প্রায় 10-15 মিনিট ধরে আমি তরকারিটা মানে পেঁয়াজ আর কাঁচামরিচ আর টমেটোটা মাখাই নিছি। পেঁয়াজটা একদম ভালোভাবে মাখাইছি যেন অর্ধেক রান্নাটা যেন মাখার মধ্যেই হয়ে যায়। তো এইভাবে তরকারি মাখায় রান্না করে খাইলে কিন্তু অনেক বেশি মজা লাগে। টমেটোটা দেওয়ার পরে বেশি কষলে কষলে মাখা যাবে না, তাহলে ওটা গলে যাবে আর খাইতে বেশি ভালো লাগবে না। তো টমেটোটা দেওয়ার পরে হালকাভাবে মাখাই নিছি। নেওয়ার পরে আমি সেই ছোট ছোট বাতাসি মাছগুলো আমি কাইটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আসলে দেওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম। এই যে মাছগুলা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে কাইটা ধুইছি, ধুয়ে এই মাছটা দিয়ে দিছি। আর মাছটা খাইতে এত মজা লাগে। যারা গর্ভবতী মা মানে গর্ভবতী বাচ্চা হয়ে গেছে সেই মাদের কিন্তু এই মাছের ঝোল খাওয়ায় খুবই উপকার আমি শুনছি। তরকারি আমার মাখানো হয়ে গেছে, এখন আমার হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। অতিরিক্ত পানি আমার দেওয়া লাগবে না, তারপরে একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজ টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু ছোট মাছ খুবই কম পানি লাগে, বেশি পানি লাগে না। আর এইভাবে আমি পুরপুরিগুলা করে খাই, খুবই ভালো লাগে, খুবই মজা লাগে। বিশেষ করে উত্তরবঙ্গে বগুড়া নওগাঁর মানুষরা এগুলা চিনবে যে ওইদিকেই কিন্তু পুরপুরি তরকারিটা বেশি খায়। আর আমার মাখানো হয়ে গেছে, এখন আমি চুলায় বসাই দিব। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। আসলে খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়। মাখানোর সময় এমন একটা ঘ্রাণ আসে, এমন একটা ফ্লেভার আসে, মনে হয় যে তখনই খেয়ে নিই, এত ভালো লাগে। তো চুলায় বসাই দিছি, বসায় দেওয়ার পর বলক চলে আসছে। আর এই সময় আমার একটু লবণ টবণ চেক করে নেওয়া লাগবে, যেহেতু পুরপুরি করতেছি। এই পুরপুরি শুকায় গেলে আর কোনো লবণ দেওয়ার চান্স থাকবে না। এই যে ঝোলটা এখনই থাকতেই কিন্তু লবণটা দিয়ে দেওয়া লাগবে। এই তো একটু নাড়াচাড়া করে দিলাম, একটু ঝাঁকি দিয়ে দিলাম। আর এই মাছ বেশি নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে, দেখতে সুন্দর লাগবে না, আর কাটা কাটা হয়ে যাবে, ভালো লাগবে না। আর এই পাতাসি মাছের কাটা সহ খাইলেও কিন্তু খাওয়া যায়, গলায় লাগে না, দাঁত দিয়ে চিবিয়ে একদম ফিনিশ করে ফেলা যায়। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছিলাম। এই তো আমার পুরপুরিটা হয়ে আসতেছে, একদম নিচে যখন তেল তেল উঠে আসবে তখন আমার পুরপুরিটা হয়ে যাবে। এর মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিলাম, মানে ঝাঁকি দিয়ে দিলাম। তরকারিটা একদম খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও এভাবে পুরপুরি খাইছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।